2026-এর বিধানসভা নির্বাচন আর হাতে গুনে মাস চারেক। আর ঠিক এই মুহূর্তে তথাগত রায় বিজেপির নেতা তিনি কার্যত সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন। তিনি মনে করছেন যে শুভেন্দু অধিকারী যোগ্যতম বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। এখন প্রসঙ্গ হচ্ছে তিনি যখন এই দাবি করছেন তখন দল কি ভাবছে? অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও আবার পাল্টা কটাক্ষ করছেন। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। বিহারের পর বিজেপির টার্গেট বাংলা। বিহার জয়ের পর দলীয় কর্মীদের স্পষ্ট করে দিলেন গেরুয়া সেনাপতি। কিন্তু প্রশ্ন হলো, বিহারে মুখ নীতিশ, বাংলায় পদ্মের মুখ কে? এ নিয়ে জোর গুঞ্জন বিজেপির অন্দরেই। কয়েক মাস পরেই বাংলায় ভোট। বিহার জয়ের পর বাড়তি অক্সিজেন নিয়ে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন, বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে? ঠিক এক বছর আগে 2024 সালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তথাগত রায় লিখেছিলেন, দোষ গুণ বিচার করে পশ্চিমবঙ্গ বিজেপিকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতর শুভেন্দুর চেয়ে আর কেউ নেই। সেই তথাগত রায় ফের শুভেন্দুর হয়ে ব্যাট ধরলেন। তথাগতর মতে বিজেপির যোগ্যতম মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলায় শত চেষ্টা করেও তৃণমূল স্তরে সংগঠন মজবুত করতে ব্যর্থ গেরুয়া শিবির। বিভিন্ন নির্বাচনী ফলাফলে সেই ব্যর্থতার ছাপ স্পষ্ট। এবার বঙ্গ বিজেপির টার্গেট বঙ্গজয়। কিন্তু কোন ফর্মুলায় হবে গেরুয়ার মিশন বেঙ্গল? সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কলম ধরলেন সেই তথাগত রায়। সোশ্যাল মিডিয়ায় তথাগত রায় লেখেন, বিহারে অভূতপূর্ব জয় আমাদের কাছে আনন্দ আর সাবধান বাণী নিয়ে এসেছে। ঢিলে দিলে চলবে না। 2019-2021 সালের মতো জয়ে আত্মহারা হয়ে বলেছিলাম, 19-এ হাফ 21-এ সাফ। নেতাদের দলীয় পদের মোহ ঝেড়ে জনসংযোগে নজর আর তৃণমূল নেত্রীর বিরুদ্ধে জনতার রুদ্ধ রোষকে ভাষা দিতে হবে। অর্থনৈতিক দেউলিয়াপানা, সস্তা জনমোহিনী প্রকল্প, বেকারি, মুসলমান তোষণের ব্যাপারটা নিয়ে সোচ্চার হতে হবে। সেই সঙ্গে মমতার বিকল্প নেতা শুভেন্দু অধিকারীকে দ্বিধা দ্বন্দ্ব না রেখে মানুষের সামনে রাখতে হবে। প্রধানত আমি বলেছি যে বিজেপিকে এখন ঘর গুছিয়ে লড়াইয়ের ময়দানে নামতে হবে। এই বিহারে আমরা অসাধারণ ফল পেয়েছি, সেটা তো নিশ্চয়ই উৎফুল্ল হবার কারণ, কিন্তু সেই উৎফুল্ল হয়ে নিজেদের কর্তব্য ভুলে যাওয়াটা ঠিক নয়। যে জিনিসটা আমাদের 2021 সালে হয়েছিল, একটা পদের মোহ, আমি অমুক জেলার জেনারেল সেক্রেটারি হব, অমুক মণ্ডলের প্রেসিডেন্ট হব, এইরকম একটা পদের মোহ, দলীয় পদের মোহ বিজেপির মধ্যে একটা, এই রোগটা একটা ওতপ্রোত হয়ে আছে এবং রোগটা বিজেপির অনেক ক্ষতি করেছে। একটা লোকের উপর নির্ভর করে যখন একটা দল চলছে তখন তার বিকল্প স্বাভাবিকভাবে খাড়া করা দরকার, এবং আমার মতে সেই বিকল্প হতে পারে একমাত্র শুভেন্দু অধিকারী। তথাগত বাবু তো এক সময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন, কি রেজাল্ট দিয়েছেন উনি নিজেরটা আগে বলুন না। মুখ হলে ভালো হতো, তমুক হলে ভালো হতো, এ হলে সে হতো। জ্ঞান বিতরণ সহজ। বাংলার মাটিতে বিজেপির পারফর্ম করার কোনো স্পেস বাংলার মানুষ দেবে না। তথাগত রায় বহুবার সমাজ মাধ্যমে সরব হয়েছেন ঠিকই, কিন্তু তিনি তো নীতি নির্ধারক নন। তাই তার মন্তব্য কতটা গুরুত্ব পাবে তা নিয়ে আলোচনা চলতেই পারে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই প্রশ্ন, মুখ্যমন্ত্রী ঠিক করে কি ভোটে লড়বে বিজেপি, নাকি আলোচনা পড়ে থাকবে ভোটের ফল প্রকাশের জন্য? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।